আচ্ছা। আমার ৩ বাচ্চা। কুমিল্লার দেবিদ্বার থেকে ৭ মাস বয়সী ৩ যমজ সন্তানকে নিয়ে ঢাকায় ছুটে এসেছেন মা শাবনূর বেগম। হামাক্রান্ত ৩ শিশুর মধ্যে ২ ছেলে শিশুর অবস্থা গুরুতর। তাদের মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কন্যা শিশুটি চিকিৎসাধীন শিশু ওয়ার্ডে। ১০ মে দুপুরে একটি অ্যাম্বুলেন্সে করে ৩ শিশুকে নিয়ে হাসপাতালে আসেন শাবনূর বেগম। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছানোর পর দ্রুত শিশুদের জরুরি বিভাগে নেওয়া হয়। তার পরিবারের সদস্যরা জানান, আক্রান্ত ৩ শিশুর নাম ইউসুফ, ইমরান ও ইয়াসমিন। এর মধ্যে গুরুতর অসুস্থ ইউসুফ ও ইমরানকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে, আর কন্যা শিশু ইয়াসমিনকে রাখা হয়েছে শিশু ওয়ার্ডে। হাসপাতালের সামনে কথা হয় মা শাবনূর বেগমের সঙ্গে। ক্লান্ত ও উদ্বিগ্ন কণ্ঠে তিনি জানান, গত ১১ দিন ধরে কুমিল্লায় শিশুদের চিকিৎসা চলছিল। প্রথমে ৩ শিশুর জ্বর আসে, পরে শরীরে ফুসকুড়ি দেখা দেয়। ৩ জনই জ্বর থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হলে শ্বাসকষ্ট বেড়ে যায়। কুমিল্লায় আইসিইউ না পাওয়ায় বাধ্য হয়ে ঢাকায় নিয়ে আসা হয়। শিশুদের বাবা বিদেশে থাকেন, তাই অসুস্থ ৩ সন্তানকে নিয়ে গত কয়েকদিন ধরে একাই হাসপাতালে ছুটতে হয়েছে তাকে। পরিবারের অন্য সদস্যরা সহযোগিতা করলেও সন্তানদের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তিনি। হাম উঠছে, হামের থেকে নিউমোনিয়া হয়ে গেছে। নিউমোনিয়া থেকে দেখা গেছে শ্বাসকষ্ট। ডাক্তাররা বলে ওদেরকে আইসিইউতে ভর্তি করে, কোথাও পাচ্ছি না। এখানে কথা বলছে, এখানে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। এ সময়ে দেশে ৬,৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়াও হামের উপসর্গে মারা গেছে ২৯১ শিশু। হাম শনাক্তের পর মৃত্যু হয়েছে আরও ৬১ শিশুর। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।